মোগলসরাই জংশন, দেবেশ ঠাকুর। মোগলসরাই জংশন, রাত 2:10। গভীর রাতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ, বয়স 80-90 কিংবা 100। শীতের রাত, নির্জন প্ল্যাটফর্ম, একা একা হেঁটে চলেছেন সেই বৃদ্ধ। সহসা রেলের টিটি তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপ কন হ্যাঁ, কে আপনি? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না এই শব্দ কটি। আবার জিজ্ঞাসা করলেন, আপনার টিকিট কোথায়? টিকিট দেখাইয়ে। বৃদ্ধ বললেন, INA। এবারও বুঝতে পারলেন না। আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়কেরা যেটা করেন, কোনো দায়িত্ব নিলেন না। তাকে নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন মাথা থেকে পা পর্যন্ত খুব ভালো করে দেখলেন। তারপর বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালায়ালি, কান্নাড়, কে আপনি? বৃদ্ধ বললেন, INA। বুঝতে পারলেন না আবারও। বললেন, আপনি কি বড়ো, কামতাপুরি, খলিস্তানি, কে আপনি? INA। ভালো করে সার্চ করে দেখো তো শরীরে কোথাও একটা গ্রেনেড কিংবা AK-47 লুকিয়ে আছে কিনা। শীতের রাত্রিরে যার শরীরে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই, তিনি কোথায় লুকিয়ে রাখবেন এইসব মারণাস্ত্র? তিনিও দায়িত্ব নিলেন না। বললেন, যাও সন্দেহভাজন, রাত কাটাও জিআরপি থানার লকআপে। জিআরপি থানার লকআপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদার নিয়ে দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখের দিকে। বললেন, বাবা আগার বুড়া না মানো তো। কতদিন অনশনের পরে এই অর্ধাসন। বৃদ্ধের চোখ থেকে জল নেমে এলো। জমাদারনি জিজ্ঞেস করলেন, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি। কাকে? আমার আত্মীয়দের। কোথায় আত্মীয়? কাকে খুঁজে পাবেন? ঠিকানা কোথায়? বৃদ্ধ বার করলেন একটি কাগজের টুকরো। 4টি নাম সেখানে লেখা মাত্র, হলুদ শতচ্ছিন্ন কাগজ। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আপনি এই সময় খুঁজছেন একে? কোথায় পাবেন? দরকার, আজ বড় দরকার এই মানুষটিকে। চারিদিকে বড় হিংসা, কখনো যন্ত্রণা, কখনো বেদনা। মোহনদাস, তুমি যে প্রায়শ বলতে হিংসা থাকবে না, রক্তপাত হবে না, তাহলে সে হিংসার কাহিনী থেকে কি করে বেরিয়ে আসা যায় মোহনদাস? एक हाथ से तो ताली नहीं बन सकती है। मुझको सब हाथ मिले तब बड़ी ताली में बजा सकता हूँ, और तब मैं सारी दुनिया को हंसा सकता हूँ। और पीछे दुनिया क्या कहेगी कि अगर कोई मुल्क को মোহনদাস, বড় হিংসা, বড় হানাহানি মোহনদাস। আর সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, তুমি যে বলেছিলে দিল্লি চলো, আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছিলাম, তোমার পাশে হেঁটেছিলাম, তোমার কথা সেদিন শুনেছিলাম। কি বিশ্বাস! সুভাষচন্দ্র, সর্বাধিনায়ক, আর একবার এসে বলতে পারো না ঠিক তেমনি ভাষায়, তেমনি করে? I do not know how many of us who are going to participate in the coming battles will survive to see India free. But whether we survive or not, whether we individually... সর্বাধিনায়ক, আমি যদি কারোর সামনে বলি আমি INA-র লোক, INA INA, আমার দিকে কাদা ছোড়ে, অসম্মান করে। আমি যেন কোনো অসম্মানিত ভবিতব্যের এক প্রতিনিধি মাত্র। নেহেরুজি, 47-এ যেদিন উড়িয়ে দিলে আমাদের পতাকা, আমাদের জাতীয় পতাকা, আমি ছিলাম লাল কেল্লার সামনে, আর গভীর রাতে শুনলাম তোমার কথা। কি আস্থা পেয়েছিলাম সেদিন, কি বিশ্বাস প্রতিটি শব্দে। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history. নেহেরুজি, তারপর বহু বছর অতিক্রান্ত হয়েছে, তোমার প্রতিশ্রুতি মতো কই
সব মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কোথায় গেল স্বপ্নের সেই সব দিন? এখনো সব মানুষ কোথায় কাটায় তার দিন রাত্রির? ফুটপাথে। একদিকে মানুষের চোখের ব্যাংকে কোটি কোটি টাকা, আর একদিকে বিপন্নতা, নিরন্নতা। কবে আসবে সেই সুদিন? কবে কবে? এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরের দিকে বেরিয়ে এলেন। দেখলেন চারিদিকে রেল লাইন, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চারিদিকে রেল লাইন। পথ কোথায়? কো হাদিস, রাস্তা কই? সহসা সেই রেলের জমাদারনির ছোট্ট শিশুপুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরল, বলল, আও আও মেরে সাথ আও। বৃদ্ধ বলল, কোথায় যাব? কোথায় ঠিকানা? শিশু বলল, মেরা ঘর, হামারা ঘর। আমার ঘর, আমাদের ঘর। কোথায় সেই ঘর? দুটো হাত বাড়িয়ে বলল শিশুটি, হিন্দুস্তান। বৃদ্ধ দেখতে পেলেন লাল হয়ে আসছে পূর্ব দিক, সূর্য উঠছে ধীরে ধীরে, তার রক্তিমাভ ছড়িয়ে দিচ্ছে নতুন আশা, নতুন ভরসা, নতুন প্রাণের আলো। সেই আলোর দিকে তাকিয়ে এক দৃষ্টে বৃদ্ধ চেয়ে রইলেন। তারপর উচ্চারণ করলেন, ওম জবা কুসুমে সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্ব পাপঘং প্রাণতঃস্মি দিবাকরম। হে দৃপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আরো আলো দাও, আরো প্রাণ দাও, আরো দিশা দাও। হে রবি। রবির কথা বলতেই মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন, জয় হবে মনুষ্যত্বের জয়, মানবতার জয়, ভারতবর্ষের জয়। যে জয়ধ্বনি শোনা যায় চারিদিকে, হবে জয়। স্থির বিশ্বাস, মনুষ্যত্বের জয় হবে, মানবতার জয় হবে। শোনো সেই জয়ধ্বনি, শোনো সেই জয়বার্তা। হবেই জয়, হবেই জয়, হবেই জয়। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे।